कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। সর্বপ্রথম যার কৃপাকণা আমার একমাত্র সম্বল, যার কৃপা ভিন্ন নাহি অন্য বল, যিনি করুণা করে ওনার অভয় চরণে ঠাঁই দিয়েছেন, যিনি করুণা না করলে, কৃপা না করলে জীবনের লক্ষ্য কি, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা জানা হতো না। যিনি আমার জীবনের একমাত্র অবলম্বন, আমি আমার সেই পরমারাধ্য শ্রী গুরুদেব ব্রজবনস্থ কেশিঘাটের অন্তর্গত শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের ভূতপূর্ব মহান্ত মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ জিউর শ্রী চরণ কমল বন্দনা করছি। আমার সমস্ত গুরুবর্গের শ্রী চরণে অগণিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎপশ্চাৎ সমস্ত বৈষ্ণব বৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর ন্যায় সমস্ত কলিহত পাপী অধম পামর পতিত জীবেদের একমাত্র গতি, সেই সমস্ত মহতী বৈষ্ণববৃন্দের চরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু, শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু, গদাধর শ্রীবাসাদি গৌর পরিকরগণের শ্রীচরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ বৃন্দাবনস্থ কেলি কদম্ব মূলে দণ্ডায়মান ত্রিভঙ্গ ভঙ্গিমঠাম ব্রজ যুগ যুগল লীলা পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মুরারি মোহন লাল জিউর শ্রী চরণ কমল বন্দনা করছি। তৎপশ্চাৎ অদ্যকারী ভাগবতী আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী প্রত্যেকের শ্রীচরণ কমল বন্দনা করছি। সর্বোপরি যার চরণ প্রান্তে উপনীত হয়েছি, শ্রীমদ্ ভাগবত বললেন নিম্ন গানানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদং তথা। সেই ভগবান শিব শঙ্করের চরণ কমল বন্দনা করছি। আমরা যেহেতু ভগবান শিব শঙ্করের শ্রীমন্দিরে উপনীত হয়েছি, আমরা কিছু মহাদেবের কথা বলার চেষ্টা করব। দেখুন, ভাগবত বলুন আর যত সংখ্যক গ্রন্থাবলী বলুন, সবকিছুর আদিতে আমরা কাকে পাই? মহাদেবকেই পাই। যদি বলা হয় ভাগবত প্রথম কে বলেছিলেন? মহাদেব বলেছিলেন। মহাদেবী প্রথম পার্বতী দেবীকে ভাগবত বলেছিলেন প্রচারের ক্ষেত্রে, যদিও মূলত ভাগবত ব্রহ্মাজি প্রথম শ্রবণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের থেকে, কিন্তু প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম মহাদেব ভাগবত কথা বলেছিলেন দেবী পার্বতীর কাছে।
এই আপনারা ভক্ত সকলেই জানেন, অমরনাথ গুহাতে প্রথম ভাগবত কথা হয়েছিল, যেখানে বরফের শিবলিঙ্গ আছে। সেই অমরনাথ গুহাতেই প্রথম মহাদেব ভাগবত কথা বলেছিলেন। ভাগবত কথার অপর নাম হচ্ছে অমর কথা। যে কথা শ্রবণ করলে অমর হওয়া যায়। যে কথা আমরা শুরু করেছি, শ্লোকটা একটা বলেছি, এখানে গোপী গীতের শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম। গোপীগণ বলছেন একটু কথা, মা একটু কথা বলো না, বন্ধ করো, একটু কথা না বললে আমাদের জন্য উপকার হয়, তাহলে কথা বলতে কষ্ট হয়। একটু কষ্ট করে দেখবেন, পিছনে অনেকে কথা বলছেন। তো তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথা হচ্ছে অমৃত। তোমার কথারূপী অমৃত শ্রবণ করলে তপ্ত জীবন শান্ত হয়, তপ্ত জীবন ঠান্ডা হয়। তপ্ত মানে গরম। তো কিসের গরমের কথা এখানে বলা আছে? এই গরম যন্ত্রণা অর্থে ব্যবহৃত। এই গরম কিন্তু ওই যে আগুনের গরম না, এই গরমটা কি? যন্ত্রণা। এই যন্ত্রণা কত প্রকার? বলছে 3 প্রকার যন্ত্রণা রয়েছে। ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোকেই আছে, যেখানে ভগবানের বন্দনা করতে গিয়ে কি বলা আছে? ত্রিতাপ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলা আছে। এই ত্রিতাপ যন্ত্রণা হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। অনেকে বলতেই পারি, এই যে তুমি বলছো যন্ত্রণা, এটা আগুনের মতো, এই আগুন তো দেখতে পাওয়া যায় না, বলছে এটা দেখা যায় না, এটা অনুভবের বিষয়। কারণ দেখবেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত, কথাই বলে যে আমার যন্ত্রণা আমি এনে বুঝি, আমারটা তো তোমাকে বুঝাতে পারবো না, তুমি বুঝতেও পারবে না। এটাই সত্য। আমার যে যন্ত্রণা, এটা আমিই বুঝতে পারবো। যদি দেখানো যেত তাহলে কাউকে বোঝানো যেতে পারত, কিন্তু দেখানো যায় না। তো এখানে যে বলছে তপ্ত জীবনম, এই তপ্ত মানে এই গরম, এই তাপ, এটা কি? এটা হচ্ছে যন্ত্রণা। প্রতি ক্ষণে ক্ষণে, প্রতিটা অবস্থায় আমাদের পিছনে এই যন্ত্রণা চলমান, একটার পর একটা আমাদেরকে গ্রাস করে যাচ্ছে। ভগবান গীতাতে বললেন না, দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই মায়া, এই ত্রিতাপ যন্ত্রণা আদি যত মায়া আছে, এই মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়া। শব্দটা হচ্ছে দূরতিক্রমণীয়া, অর্থ যাকে অতিক্রম করা প্রায় অসম্ভব। অসম্ভব নয়, একটা প্রায় শব্দের যোজনা আছে। মায়াকে অতিক্রম করা প্রায় অসম্ভব, দূরতিক্রমণীয়া, একেবারে অসম্ভব নয়। একেবারে যদি অসম্ভব হতো তাহলে সাধুগণ কি মায়া থেকে মুক্তি লাভ করতে পারতেন? পারতেন না। তো এর থেকে মুক্তির উপায় আছে। এই উপায়টা কি? মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। যদি তুমি আমার চরণে শরণাগত হও, যদি তুমি আমার চরণে আত্মনিবেদন করো, যদি তুমি আমার চরণে নিজেকে সঁপে দাও, আরো অনেক কিছু বলা যাবে, তবে তুমি এই মায়া থেকে মুক্তি লাভ করতে পারবে, নতুবা সম্ভব নয়। তো সমস্ত যন্ত্রণার মহৌষধ কি? ভগবানের নাম, ভগবানের কথা। ভগবানের সাথে যা যুক্ত সবগুলো চিন্ময়।
আর ভগবানের সাথে যা যুক্ত নয় তা হচ্ছে জড়। জড় মানে যেমন জড় বস্তু, জড় বস্তুর যেমন কোনো প্রাণ থাকে না, তেমনি যা ভগবানের সাথে যুক্ত নয় তার প্রকৃত প্রাণ নেই। আমরা পড়েছি না, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। আমরা পড়েছি না, এটাই এর বাস্তবতা। আমার ভিতরে প্রাণ আছে, আমি প্রাণী, কিন্তু আমি মানুষ কি? আমি কি মানুষ হতে পেরেছি? আমি মানুষ কখন? যখন আমার মধ্যে মনুষ্যত্ব থাকবে। যখন আমার থেকে মনুষ্যত্ব হারিয়ে যাবে তখন আর আমি মানুষ নই, আমি একটা প্রাণী। একটা শব্দের যদি আমরা অবতারণা করি, বলছে দ্বিপদী পশু। নরমালি পশু চতুষ্পদী হয়, নরমালি দ্বিপদীও থাকতে পারে, কম চতুষ্পদী পশু। কিন্তু আমরা মানুষ বটে, যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব না থাকে তাহলে আমরাও পশু, আমরা আধুনিক পশু। আমরা কি বলি, যারা জঙ্গলে বাস করে, মানুষের মাংস খায়, মানুষই মানুষের মাংস খায়, ঠিক মতো পোশাক পরে না, তাদেরকে আমরা বলি অসভ্য। বলি কিনা? অসভ্য জাতি। তারা অসভ্য না আমরা অসভ্য? তারা তো সভ্যতার আলোকে প্রবেশ করেনি না। এমনও অনেক জাতি আছে অ্যামাজনের জঙ্গলে পাওয়া যাবে, অ্যামাজনে যেতে হবে না। ভারতবর্ষের মধ্যে এমন কিছু জঙ্গল আছে, কিছু লোক বাস করে, উপজাতি জঙ্গলি, তারা জানেই না যে এই এখনো বিদ্যুৎ আছে, কম্পিউটার আছে, সব জানেই না তারা। তাদেরকে আমরা অসভ্য বলবো, নাকি এত কিছু পেয়েও আমরা যে আমাদের জীবনটা কাজে লাগাতে পারছি না আমাদের অসভ্য বলবো? এটা তো আমি নিজেই বুঝতে পারি না, আমার মাথা গুলিয়ে যায়। যদি আমরা যুক্তিতে যাই, তাদের থেকে আমরা বেশি অসভ্য। তো আমরা সভ্যতার আলোকে এসেছি, কিন্তু সভ্য হতে পারিনি। আগে আমাদের সভ্য হওয়া উচিত। আমার পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ, ওনার একটা বাণী আছে, আগে ভদ্র হও তারপর ভক্ত হবে। যদি ভদ্র কেউ না হতে পারে, ভক্ত হওয়া সম্ভব কি? আগে তো আমাকে মানুষ হতে হবে। মানুষ না হলে কখনো ভক্ত হওয়া যায় না। তাই এই যে আমরা যন্ত্রণায় জ্বলছি, নানান সমস্যার মধ্যে আছি, এই সমস্ত সমস্যার সমাধান কি? কৃষ্ণের সাথে যুক্ত থাকা। দেখবেন গীতার প্রত্যেকটা অধ্যায়ের নামের সাথে যোগ আছে। যোগ কি কোনো অধ্যায়ের নাম? না। প্রথমে অর্জুন বিষাদ যোগ, প্রত্যেকটা অধ্যায়ের নামের সাথে যোগ। বিয়োগ হইল না? না, বিয়োগ না, যোগ কেন? বলছে এই যে কথাগুলি এখানে বলা আছে, এটা আমার মনের সাথে যুক্ত করতে হবে। শব্দটা বলি না, মনোযোগ। মনের সাথে যুক্ত করলে না মনোযোগ হয়। তেমনি ওই গীতা শুধু পড়লে হবে না, গীতাতে যা বলা আছে তা আমার মনের সাথে যুক্ত করতে হবে। যুক্ত করে এটা আমার জীবনে প্রয়োগ করতে হবে, তবে আমি মানুষ হব। এর আগে কিন্তু আমরা মানুষ হতে একদমই পারবো না। এটা কেবলমাত্র দেখতে মানুষের মতো, কিন্তু কাজে পশুর মতো। একটা কীর্তনের পদে আছে না, মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দেখতে মানুষের মতো, কিন্তু কাজ করছি কার মতো? পশুর মতো। যদি প্রশ্ন করি, বাইরে কাউকে প্রশ্ন করতে হবে না, আমি যদি আমাকে প্রশ্ন করি ঠান্ডা মাথায়, আমি কি মানুষ হয়েছি? ভেতর থেকে কি সাউন্ড আসবে? নো, মানুষ হতে পারিনি। আসবে কিনা? বিবেক কখনো মিথ্যা বলে না। আমি তো আমার কাছে ধরা, আমি কি মানুষ হতে পেরেছি? নো, আমি মানুষ হতে পারিনি।
আমি নামে মাত্র মানুষ, কাজে মানুষ হতে পারিনি। যেটা বলছিলাম, জড় আর চিন্ময়, ভগবানের সাথে যা যুক্ত নয় তা জড়, ভগবানের সাথে যা যুক্ত তা হচ্ছে চিন্ময়। যেমন আমরা জলের কথা যদি বলি, জল যখন ভগবানের চরণের সাথে যুক্ত হয়, এটা কি জল থাকে? কি হয়? চরণামৃত। শব্দটা দেখবেন লাস্টে কি শব্দ আছে? অমৃত। আমাদের আরম্ভটা কিন্তু অমৃত থেকে হয়েছে, আর আমরা মূলত অমৃতেরই সন্তান। অমৃতস্য পুত্রা, বেদ বললেন আমরা অমৃতের সন্তান, আমরা অমৃত লোকের বাসিন্দা। একটা শ্লোক শ্বেতাশতর উপনিষদে আছে, এটা আমাদের অনেকের মুখস্থ। অসত মা সদগময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যু মা অমৃতম গময়। অসত মা সদগময়, অসৎ পথ থেকে আমাকে সৎ পথে নাও। তমস মা জ্যোতির্গময়, অন্ধকার পথ থেকে আমাকে আলোর পথে নাও। মৃত্যু মা অমৃতম গময়, মৃত্যু লোক থেকে আমাকে অমৃত লোকে নিয়ে যাও। এই শ্লোকের অর্থটা এখানে দাঁড়াচ্ছে। তো অমৃত শব্দগুলি কোথায় কোথায় পাওয়া যাবে আমরা একটু খুঁজে বের করছি। যখন আমরা জলটা হাতে নিলাম, এটা জল রইল, কিন্তু ওই জলটা যেই গোবিন্দের চরণে চলে গেল, এটা চরণামৃত, অমৃত হয়ে গেল। হয়ে গেল না? কথা তো আমরা সবাই বলি, যদি বলা হয় 2 ঘন্টা তুমি আলোচনা করবে, আমরা অনেকেই বলতে পারবো, কিন্তু কথা বলতে পারলে তো হবে না, নিজের অনুভূতির কথা তো বলতে হবে। তুমি কতটুকু অনুভব করেছো? যজ্জত আচরতি, ভগবান বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ ব্যক্তি তা অনুসরণ করে। তুমি যে শ্রেষ্ঠের আসনে বসে আছো, আমি আমাকে প্রশ্ন করছি, তুমি যে শ্রেষ্ঠের আসনে বসে আছো, তুমি কি শ্রেষ্ঠের কাজ করতে পারছো? এটা করলে হবে না। অনুভূতির দরকার, ভজনের শক্তির দরকার, যে তুমি কি করো, কি জগৎকে শিক্ষা দিতে পারবে, তোমার ভজনের অনুভব কতটুকু, তুমি কতটুকু জলে নেমেছ। কথায় বলে না, যে যতটুকু জলে নেমেছে সে ততটুকু জলের কথাই বলতে পারবে। এটাকে বলে অনুভব, এটা গেল অমৃত। তো কথা সবাই বলতে পারি, কথা যতই সুন্দর হোক, যতই এটা মুখরোচক হোক, এই কথা জড় যতক্ষণ না সেটা কৃষ্ণের সাথে যুক্ত হয়েছে। আপনি কথা বলতে পারলে কি হবে? আপনার কথা বন্ধনের কারণ হবে, কিন্তু আপনি যখন কৃষ্ণ কথা বলবেন তখন সেই কথা আপনার মুক্তির কারণ হবে। দুটো কি এক? হ্যাঁ, কোথায় আগরতলা, কোথায় উগারতলা? দুটা কি এক? আমরা মাঝে মধ্যে একটা কথা বলি, নর্মদা আর নর্দমা পাশাপাশি শব্দ। হঠাৎ করে দেখলে নর্মদাকে নর্দমার মতো লাগে, হঠাৎ দেখলে আবার নর্দমাকে নর্মদা মনে হয় হঠাৎ করে দেখলে। কিন্তু মূলত নর্মদা আর নর্দমার মধ্যে তফাৎ কতটুকু? আকাশ পাতাল। সুতরাং সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি কি নর্মদাকে গ্রহণ করব না নর্দমাকে গ্রহণ করব। নীতিশাস্ত্রে একটা শ্লোক রয়েছে, মক্ষিকা ব্রণমিচ্ছন্তি মধুমিচ্ছন্তি ষটপদা, সজ্জনা গুণমিচ্ছন্তি দোষমিচ্ছন্তি বর্বরা। অর্থাৎ মক্ষিকা মানে মাছি, মাছি ঘা খুঁজে, মৌমাছি মধু খুঁজে। দুইটাই মাছি, দুইটাই মাছি না? মৌ মাছি আর মাছি, তেমন একটা পার্থক্য নাই। দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা দোআঁশলা, এটা তো আমরা বুঝি, আমাদের এই এত অঞ্চলে শব্দগুলি প্রচলিত শব্দ। কিরকম দোআঁশলা? একটা মাছি, তাকে দেখবেন দুধের মধ্যেও বসছে আবার নর্দমার মধ্যেও বসছে।
কিন্তু কোনো মৌমাছিকে কি কোনোদিন দেখেছেন নর্দমায় বসতে? সে কোথায় বসে? মধুতেই বসে, সে কোনোদিন নর্দমায় বসে না। এখন এই যে আমরা যে কোন ক্যাটাগরিতে আছি, কয়েকদিন আগে আমাদের মন্দিরে যখন কার্তিক মাসে পাঠ হয়, মালা পুষ্প সব দিয়েছি না এখানে অর্চনের মধ্যে, ওই মালাটার উপরে একটা মাছি বসে আছে। আমি ভাবছি মাছিটার কত সৌভাগ্য, ভগবানের গলায় যে মালাটা দেওয়া হয়েছে, ভাগবতের গলায়, এই মালাটার মধ্যে সে বসেছে। পরেক্ষণে মানে পাঠ করার আগ মুহূর্ত আবার এটা দিয়েই ওই দিন কথা শুরু হয়েছিল। তো আবার পরেক্ষণে মনে হলো এই মাছিটা একটু পরেই গিয়ে আবার নর্দমায় বসবে। এখন আমাকে সিদ্ধান্ত করতে হবে, আমি মাছি হব না মৌমাছি হব। আমি যদি ভগবানের প্রসাদে বসি, প্রসাদেই বসবো, অকাদ্য কুকাদ্যের মধ্যে আর বসবো না। বসলে আমি আর মৌমাছি রইলাম না, আমি মাছি হয়ে গেলাম। তাহলে আমার নর্দমা হয়ে গেল, নর্মদা আর রইল না। তো কথা আপনি যত ভালোই বলতে পারেন, এই কথা যদি ভগবানের গুণকে বর্ণনা না করে, ওই কথার কোনো মাহাত্ম্য নেই। এটা জড় কথা, বিষয়ের কথা বা গ্রাম্য কথা। মহাপ্রভু শিক্ষা দিলেন না দাস গোস্বামীবাদকে, রঘুনাথ গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না পুছিবে, হ্যাঁ, ভালো না খাইবে রঘু, ভালো না পড়িবে, অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। এই শব্দগুলি শিক্ষা দিচ্ছেন কিনা মহাপ্রভু আমাদের। এখানে আমরা যারা আছি বেশিরভাগ যদি প্রশ্ন করি যে আমরা কারা, আমাদের পরিচয় কি, বলছে আমরা গৌড়ীয় সম্প্রদায়। বেশিরভাগই তো এরকম, 90%ই হবে এরকম। এই যে আমরা বলি গৌড়ীয় সম্প্রদায়, আমরা বড় মুখ করে বলি না। আমি যে গৌড়ীয় সম্প্রদায় তার প্রমাণ কি? মানে যে গৌড়ের অনুসারী সেই তো গৌড়ীয় নরমালি। এখন যে তুমি দীক্ষা নিয়েছো, তুমি কোন সম্প্রদায়? বলছে গৌড়ীয় সম্প্রদায়। তো কিছু তোমার মধ্যে কিছু এমন দেখাও যার জন্য আমি তোমাকে সূচিত করতে পারবো, চিহ্নিত করতে পারবো তুমি গৌড়ীয় সম্প্রদায়। আছে কি? মহাপ্রভুর কথা কি আমরা মানি? মানি কি? কয়জন মানি? কয়টা মানি? সুবিধা অনুযায়ী মানি। তো সুবিধাবাদীর তো ভগবান নাই, সুবিধাবাদীর ভগবান নাই। যেদিকে বৃষ্টি আসবে ওইদিকে ছাতা ধরবো, সেকেন্ডে দল পরিবর্তন করে নেব, এটা সুবিধাবাদীর কাজ। সুবিধাবাদী হচ্ছে অতি চালাক, ভগবান তাদের কাছে নাই। এই পৃথিবীতে আপনি কি করলেন? আপনি আপনার সুবিধা অনুযায়ী চলতে পারবেন, কিন্তু ভগবত ভক্তিতে, ভগবানের রাজ্যে সুবিধাবাদীর কোনো ঠাঁই নাই, কোনোদিন জায়গা নাই। তাই আমাদের নিজেদের সিদ্ধান্ত করতে হবে, আমরা কি অমৃত আস্বাদন করব না বিষ গ্রহণ করব। কি বলছিলাম? কথা যখন মুখ দিয়ে বেরোয় তখন সেটা কথা, কিন্তু যখনই সেটা ভগবানের কথা হয় সেটা আর কথা থাকে না, সেটা কথামৃত হয়ে যায়। হয়ে গেল কিনা? যে শ্লোকটা আমরা বলছি তব কথামৃতম, এটা আর কথা রইল না, সেটা কি হয়ে গেল? অমৃত হয়ে গেল। সবাই তো রান্না করেন ঘরে ঘরে, রান্না করে খুব স্বাদের, জিহ্বার স্বাদ, স্বাদে আমরা যা গ্রহণ করি, এরকম তো এখানে যারা মায়েরা আছেন অনেকেই সবাই রান্না করতে পারেন, জিহ্বার স্বাদের রান্না। আপনিও রান্না করেন, একজন কৃষ্ণ ভক্ত রান্না করেন। পার্থক্য কোথায়? আপনার রান্নাটা হচ্ছে, আপনি যতই উপাদেয় রান্না করুন না কেন, এটার উপাদেয় রইল না, এটা অবৈধ খাওয়া। ভগবান গীতাতে কি বললেন? যে আমাকে নিবেদন করে গ্রহণ না করে তাকে কার সাথে তুলনা করা হয়? চোর। বলছে কিনা? তো এখন আপনি যত ভালো রান্নাই করেন না কেন, এটা খাওয়া, খাবার। এই শব্দ, এইখানে কোনো প্রসাদ শব্দ আসবে কি? কিন্তু যখনই এই রান্নার দ্রব্যটা ভগবানের কাছে নিবেদন করা হবে,
সেটা আর রান্নার খাবার রইল না, এটা প্রসাদামৃত। অমৃত আসছে, প্রসাদামৃত। প্রসাদেরও আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রসাদের বিশেষত্ব কোথায়? বলছে প্রসাদের বিশেষত্ব হচ্ছে পুরীতে। আমাদের তিনটা প্রধান ধাম, নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল বা পুরী, বৈষ্ণবদের তিনটা হচ্ছে প্রধান ধাম। এই তিনটা ধামের তিনটা বিষয় হচ্ছে বিশেষ। নবদ্বীপে হচ্ছে গঙ্গা দেবীর মহিমা, বৃন্দাবনে হচ্ছে ধুলির মহিমা, আর পুরীতে হচ্ছে প্রসাদের মহিমা। তো এই প্রসাদ কিভাবে হয়? এই প্রসাদ যখন প্রথমে জগন্নাথ দেবকে নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ। জগন্নাথ দেবকে নিবেদন করার পর এই প্রসাদ চলে যায় বিমলা মায়ের মন্দিরে। বিমলা মায়ের যখন ভোগ হয় তখন হয় মহাপ্রসাদ। তারপর ওই ভোগ মন্দির থেকে ভোগ বেরিয়ে যখন আনন্দ বাজারে আসে সেটা হয় মহামহাপ্রসাদ। অর্থাৎ ভগবান যখন গ্রহণ করেন তখন সেটা কি হয়? প্রসাদ। হ্যাঁ, যখন আপনি আপনার গুরুদেবকে নিবেদন করেন না, ভগবানকে নিবেদন করার পর, আমি আপনার ঘরেরটা বলছি, ওখানেটা তো বুঝলাম, আপনি ভগবানকে যখন নিবেদন করলেন সেটা হলো প্রসাদ। আপনি যখন ভগবানের প্রসাদটা গুরুদেবকে নিবেদন করলেন সেটা হলো মহাপ্রসাদ। আর সেই প্রসাদ যখন সাধুগুরু বৈষ্ণবগণ গ্রহণ করবেন সেটা যখন আপনি পাবেন সেটা হচ্ছে মহাপ্রসাদ। এই জন্য দেখবেন এখানে লিখে নিই, আচ্ছা, বিভিন্ন উৎসবের মধ্যে লেখা থাকে মহোৎসব, লেখা থাকে কিনা? যখন হরিনাম সংকীর্তনের অন্তে মহান্ত বিদায় গাওয়া হয়, মহোৎসব সম্পন্ন কারণ, এরকম আছে তো। এই শব্দ কেন বলা আছে? মহোৎসব কেন হলো? আপনি যখন আপনার বাড়িতে কীর্তন করছেন সেটা কীর্তন। আপনি যখন মালায় ভগবানের নাম করছেন সেটা জপ। আপনি যখন শব্দ করে উচ্চারণ করে ভগবানের নাম করছেন সেটা কীর্তন। যখন কয়েকজন মিলে কীর্তন করছেন সেটা নাম সংকীর্তন। আর যখন সবাই মিলে, কয়েকটা গ্রাম মিলে, হাজারো হাজারো ভক্ত মিলে হরিনাম হচ্ছে সেটা নাম সংকীর্তন। বিশেষত্ব কি? আপনি আপনার বাড়িতে বৈষ্ণব সেবা দিলেন, ভালো কথা, কিছু গুটি কয়েক বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করেছেন, ইনারা আসবেন, প্রসাদ পাবেন। কিন্তু নিমন্ত্রণ ছাড়া কয়জন আসবে? আসবে না বললেই চলে। কিন্তু যেখানে মহোৎসব হয় সেখানে নিমন্ত্রণ ছাড়া লোক যায় কিনা? তো এই জায়গাটা তখন আর নর্মাল কোনো জায়গা থাকে না, সেটা কি হয়ে যায়? দেখবেন কীর্তন যেখানে হয় এর মধ্যে লেখা থাকে মাঝখানে নব বৃন্দাবন। নব বৃন্দাবন মানে কি? বৃন্দাবন তৈরি করে নিছি আমরা, এরকম। এটা অর্থটা কি? এই জায়গাতে আমরা যখন পাঠটা শুরু করেছি একটা কথা বলেছিলাম, দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী, শব্দটা মনে আছে? কেন বললাম? আমি আমার চোখে যাদের দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু এখানে লোক সীমাবদ্ধ নয়। এই জায়গায় অনেক সাধুগুরু বৈষ্ণব অলক্ষ্যে এসে হরিকথা শুনছেন। কেন? এটা গীতার মধ্যেই লেখা আছে। ভগবান বলেছেন যেখানে আমার কথা হয় সেখানে ধ্রুব প্রহ্লাদাদি ভক্তগণ সহ, রাধারানী সহ আমি সেখানে বিরাজ করি। আছে না নাই? মাহাত্ম্যে আছে তো। তো ধ্রুব প্রহ্লাদ ভক্তকে আমরা কি দেখবার মতো যোগ্যতা আছে? নাই। কিন্তু আমাদের অনুভব করতে হবে এখানে শুধু দৃশ্যমান বৈষ্ণব বৃন্দ নয়, এমনও বৈষ্ণব বৃন্দ রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে এমনও বৈষ্ণব আসবেন যাদেরকে আমরা চিনতেই পারবো না।
তার চরণ ধুলিটাও তো এখানে পড়েছে। শেষের দিনে কীর্তন করা হয়, হ্যাঁ, সংকীর্তনের ধুলি যদি পরে গঙ্গা জলে, গঙ্গা অপবিত্র হয় ভাগবতে বলে, আছে কিনা? সংকীর্তনের ধুলির এমন কি মহিমা, গঙ্গার মধ্যে পড়লে গঙ্গা পবিত্র হয়, এটা আমার মাথায় ঢুকে না। অনেকের মাথায় ঢোকার কথাও না, ঢোকার কথা। এই যে এত বড় অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে, যদি গঙ্গা জল নাও পাওয়া যায়, আমরা যে এই যে আচমন পাত্রের মধ্যে গঙ্গা দেবীকে আহ্বান করিনি, সপ্ততীর্থকে আহ্বান করিনি, গঙ্গে চ যমুনে চৈব ইত্যাদি মন্ত্রগুলি তো বলেছি। তো গঙ্গা দেবীকে আহ্বান করা ছাড়া কোনো অনুষ্ঠান হয় কি? কোনো অনুষ্ঠান হয় না। তো এটা আবার কেমন কথা হলো? গঙ্গা দেবী আসলে তারপরে এই অনুষ্ঠানটা শুরু হয়, গঙ্গা জলে সব শুদ্ধ হয়। এবার বলছে গঙ্গা পবিত্র হয় সংকীর্তনের ধুলি বললে, এটা তো একদম জগা খিচুড়ি হয়ে গেছে। গুলে জলে তেলে খিচুড়ি অম্বল সব একসাথে হয়ে গেছে, কিছুই বুঝলাম না। এটার একটা অর্থ আছে। অর্থটা হচ্ছে, আমরা সবাই জানি সগর মহারাজের 60,000 পুত্রের বিনাশ হয়ে গিয়েছিল কপিল মুনির অভিশাপে, তাই না? তখন দেবর্ষি নারদের কৃপাতে সগর মহারাজ জানতে পারলেন, যদি গঙ্গা দেবীকে পাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়, গঙ্গা দেবীর স্পর্শে 60,000 আত্মার মুক্তি হবে। আপনারা রামায়ণে বা বিভিন্ন সিরিয়ালেও দেখেছেন, রামানন্দ সাগরের রামায়ণেও আছে। তো এইবার এটা ভাগবতেও আছে, রামায়ণে আছে, অনেক পুরাণে বিস্তারিত লেখা আছে। তো পরম্পরা ক্রমে ওনারা এই গঙ্গা দেবীকে পৃথিবীতে আনার জন্য তপস্যা করেছেন, তাই না? সগর মহারাজের পুত্র অসমঞ্জস, তার পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, হ্যাঁ, 3 পুরুষ ব্যাপী তারা ভজন করেছেন, কিন্তু সন্তুষ্ট করতে পারছেন না কাকে? গঙ্গা দেবী। তখন কার আন্ডারে আছেন আমরা জানি? ব্রহ্মাজির আন্ডারে আছেন। উনি কোথায় পেলেন গঙ্গা দেবীকে? আমরা সবাই জানি, যখন ভগবান বামন দেব উনি ত্রিপাদ ভূমি চাইলেন না বলি মহারাজের কাছে, যখন বড় আকার হয়ে গেলেন, উপর দিকে তাকালে শুধু চরণই দেখা যায়, আর নিচের দিকে তাকালেও চরণই দেখা যায়, 2 চরণে সব গ্রাস করে নিয়েছেন। ওই চরণ যখন উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে বৈকুণ্ঠে যাবার আগে একটা জায়গা আছে, সেখানে ওই জায়গাতেই গঙ্গা দেবী প্রবহমান। ওখানে কি হলো, ভগবানের চরণ যখন যাচ্ছে, ওখানে একটা ফাটল দেখা দিল। ফাটল যখন দেখা দিল, ওই জলটা ভগবানের চরণ বেয়ে নামছে। ব্রহ্মাজি চিন্তা করছেন, এ তো সামান্য কোনো জল নয়। বলেছিলাম কি না, যখন জলটা আপনার হাতে থাকলো বা বিভিন্ন জায়গায় থাকলো, সেটা জল, বৃষ্টির জল, পুকুরের জল, সমুদ্রের জল ইত্যাদি। কিন্তু যখনই এই জলটা গোবিন্দের চরণে চলে গেল, তখন এটা কি হয়ে গেল? চরণামৃত হয়ে গেল। তো উনি ভাবছেন, এই জলটাকে তো এইভাবে পড়ে যেতে দেওয়া যায় না। উনি উনার কমণ্ডলের মধ্যে ওই জলটা রেখে দিয়েছিলেন। তারপর কি ঘটনা ঘটলো? এই 3 পুরুষ ব্যাপী যখন ভজন করে যাচ্ছেন, ভজন করতে 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 শেষ পর্যন্ত ভগীরথ উনি ব্রহ্মাকে সন্তুষ্ট করেছেন। কি বর চাও? প্রভু আপনি তো সবই জানেন, আপনি কৃপা করুন যাতে গঙ্গা দেবী পৃথিবীতে অবতীর্ণ হন। ওখানে যখন উনি অবতীর্ণ হবেন, তখন ওনার স্পর্শে আমার পূর্বপুরুষদের মুক্তি হবে। এটা পুরোটাই নির্ভর করছে আপনার উপর, যদি আপনি কৃপা করেন। ব্রহ্মাজি বলছেন, তথাস্তু, তাই হোক, ঠিক আছে, কিন্তু একটা সমস্যাও আছে। বলছি, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে,
এই জলটা যখন আমি গঙ্গা দেবীকে যখন আমি উপর থেকে নিক্ষেপ করব, তখন ওই ধারাটা পৃথিবী দেবী গ্রহণ করতে পারবেন না। পৃথিবী দেবী এটা সইতে না পেরে জলের তলায়, আসলে মূলত পৃথিবী কোথায় থাকে, আছেন কোথায়? আমরা জানি এই পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগ আর 1 ভাগ এই জলের উপরেই স্থল, জলের উপরে কিন্তু পৃথিবী। তো পৃথিবী জলের তলায় আবার চলে যাবে, সুতরাং তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কি করা যায়? এই গঙ্গা জলকে, গঙ্গা দেবীকে কে ধারণ করতে পারবেন? কার ধারণ করার ক্ষমতা আছে? একমাত্র মহাদেবের ধারণ করার ক্ষমতা আছে, আর কেউ পারবেন না। এটার মহিমা কি? অন্য কেউ কেন নন? মহাদেবী কেন? এই সিঙ্গেল ব্যক্তি কেন? ইউনিক পারসন উনিই কেন? কারণ আমরা যে শ্লোকটা প্রথমে বলেছিলাম, দ্বিতীয় শ্লোক, যে ভাগবতের মধ্যে বর্ণনা রয়েছে যে নিম্ন গানানাম যথা গঙ্গা, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী কোনটা? গঙ্গা। দেবানাম অচ্যুত যথা, সমস্ত আরাধ্য ভগবানের মধ্যে শ্রেষ্ঠ কে? আরাধ্য ভগবানের মধ্যে অচ্যুত মানে বিষ্ণুর আরেকটা নাম অচ্যুত। বৈষ্ণবানাম যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে সর্বাগ্র গণ্যগণ সর্বাধিনায়ক কে? মহাদেব। উনি শুধু বৈষ্ণব না, ভগবানও বটে। আর পুরাণানা মিদম তথা, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ। এখন ভগবানের চরণের মহিমা কে বুঝতে পারে ভালো? যে ভগবানের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। এই বিচার যদি করা হয় ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ কে? মহাদেব। তো ভক্তদের মধ্যে যদি মহাদেব শ্রেষ্ঠ হয়ে থাকেন, তো গঙ্গা জল মানে কি? গঙ্গা জল বলতে কিছু বিশেষ হচ্ছে ভগবানের চরণ থেকে নির্গত হয়েছেন। মূলত গঙ্গা জল মানে ভগবানের চরণ দেওয়া জল, আর কিছু না। গঙ্গা জল মানে ভগবানের চরণ ধৌত করা জল। তো ভগবানের চরণের মহিমা একমাত্র মহাদেব ছাড়া আর ভালো কেউ জানতে পারে না। তাই মহাদেবী একমাত্র গঙ্গা দেবীর ধারাটাকে গ্রহণ করতে সক্ষম। গঙ্গা দেবীর আবার অহংকার হয়েছিল। হ্যাঁ, গঙ্গা দেবী কি ভেবেছেন? গঙ্গা দেবী ভাবছেন মহাদেব আমাকে থরি গ্রহণ করতে পারবেন, মহাদেবকে ভাসিয়ে আমি নিয়ে যাব। একটু বুঝবেন বিষয়টা, মহাদেবকে আমি ভাসিয়ে নিয়ে যাব। কিন্তু গঙ্গা দেবী মহাদেবের জটার মধ্যে হারিয়ে গেছেন। বুঝছেন বিষয়টা? তো এটা দিয়ে আসলে গঙ্গা দেবীর তো অহংকার হতে পারে না, এটা আমাদেরকে বোঝানোর জন্য। পৃথিবীতে যত প্রকার ভগবানের লীলা রয়েছে, সমস্ত লীলার স্পেশালিটি হচ্ছে আমাকে বোঝাতেই এত আয়োজন, আমাকে বোঝানোর জন্যই পৃথিবীতে এত। আচ্ছা, এই যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে হাজারো হাজারো ভক্তের আগমন হবে, টাকা পয়সা খরচ হবে না? এই অনুষ্ঠানের ফল কি? আমরা কি মনে করি? এর ভাগবত হচ্ছে ভাগবত পাঠ শ্রবণ করব, কীর্তন হবে, কীর্তন শ্রবণ করব, প্রসাদ পাবো, একটু ভক্তদের চরণ ধুলি নেব, এই হচ্ছে প্রাপ্তি, তাই না? কিন্তু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি? অনেকগুলি উদ্দেশ্য আছে, তার মধ্যে দুটো মূল উদ্দেশ্য। এক হচ্ছে সবাই একত্রিত হওয়া, এক নম্বর হচ্ছে সবাই একত্রিত হওয়া। যেই সমস্যাটা আমাদের মধ্যে প্রবল, আমরা স্বজাতি বিদ্বেষী। সনাতন ধর্মাবলম্বীরা কি? স্বজাতি বিদ্বেষী। এটা আর কোন ধর্মে এত প্রবল ভাবে পাবেন না। নিজেদের মধ্যে ঝগড়া আছে, কিন্তু বাইরের কেউ যদি এসে আক্রমণ করে, তারপর যে আপনার সাথে যার ঝগড়া, সেও চলে আসবে আপনাকে রক্ষা করতে। এটা আমাদের মধ্যে পাবেন না। আইসি মারো ওখানে পালিয়েছি, হ্যাঁ নেই, খুব সমস্যা। তো এই যে একসাথে বসেছেন, এই একত্রিত করার জন্যই তো মহাপ্রভু এসেছেন। এক জায়গায় করার বিশেষত্ব কি?
আমরা এই মত সেই মত নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে আছি না। এজন্য মহাপ্রভু কি করলেন, আমাদের সবাইকে আজ পর্যন্ত যতটুকু আমরা জানি, পূর্ব সময়ে কি ঘটনা, অনেক আগের কথা বলছি, যদিও এটা আমাদের শাস্ত্রে নাই, এটা কিছু নির্দিষ্ট মানুষ তৈরি করেছে যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও মারাবে না। এরকম ছিল কিনা? এক সময় ছিল তো, সবাই না, আগেই বলছি, এটা কোনো শাস্ত্রের কথাও না, আর এটা সবাই করছে এরকমও না। কিছু নির্দিষ্ট ব্যক্তি, সিন্ডিকেট সিস্টেম আর কি, যেমন গ্যাসের সিন্ডিকেট হয়ে গেল না, এই যে নানান দিক থেকে একটা এই সিস্টেম হয়ে গেছে। তো এই সবাইকে মহাপ্রভু কি করলেন, একটা ছাতার তলায় নিয়ে এলেন। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এর অঙ্গ। ডাকিয়া হাকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া, কপাট হানিল দ্বারে। এই সবাই যে একসাথে আমরা হয়েছি এখানে। আচ্ছা, আপনারা যারা এখানে হরিকথা শুনতে এসছেন, আমাকে কি প্রশ্ন করেছেন, এই তুমি ব্রাহ্মণ না শূদ্র এখানে যে বসছো, জিজ্ঞেস করছেন? এই 4 দিন ব্যাপী যে হরিকথা হচ্ছে, আগে কারা কারা এসছে তাদের জাতের খবর নিছেন? কেন নেন নাই? বলছে এখানে এইসবের হিসাব নাই। কিন্তু আপনি বৈদিক বিভিন্ন কর্মকাণ্ড আছে, যেমন ধরুন কোথাও দুর্গা পূজা হচ্ছে বা বিভিন্ন পুজো পার্বণ হচ্ছে, বিয়ে হচ্ছে, ওখানে বিচার্য আছে যে যিনি কর্ম করছেন তিনি ব্রাহ্মণ কিনা, ওখানে বিচার আছে। এখানে আছে কি, এই আসনে বসে শূদ্র পাঠ করে না, ব্রাহ্মণ পাঠ করে না, তো আসন কি সমপর্যায়ে হলো কিনা, সমান হলো কিনা? এটা কি করেছেন? শাস্ত্রে আগে থেকেই ছিল, কিন্তু স্পেশাল ভাবে এটা বিশেষভাবে আমাদের কাছে নিয়ে এসেছেন হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উনি না এলে এইভাবে ভাগবত পাঠ অসম্ভব। মেয়ে ছেলে সব একসাথে, বেটা ছেলে মেয়ে ছেলে সব আগে ছিল না। এই সিস্টেমটা মহাপ্রভু কৃপা করে আমাদের দিয়ে গেছেন। উনি না এলে আমরা ভাগবত চিনতাম না, আমরা রাধারানী কেউ জানতাম না, হরি নাম কি জিনিস কিছুই, কৃষ্ণ প্রেম কি জিনিস কিছুই জানতাম না। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। এটা হচ্ছে মূল বিষয়। তো একত্রিত হওয়া 1 নম্বর, একই ছত্রতলে নিয়ে আসা। আর দ্বিতীয় কি, সবচেয়ে বড় লক্ষ্য কি, এখানে এসে আমি কিছু এখান থেকে নিয়ে যাব, যেটা আমার জীবনে প্রয়োগ করব, করে আমার পরিবর্তন হবে। সমাজকে বদল ডালো, যাকে বাংলায় বলে পরিবর্তনই সংসারের নিয়ম। গীতার যে সার অংশ রয়েছে, লাস্টের লাইনটা কি, পরিবর্তনই সংসারের নিয়ম। সব দিক থেকে পরিবর্তন হচ্ছে। একটা সময় আমরা সবাই ছোট ছিলাম মায়ের কোলে, তারপর শৈশব, কৈশোর, যৌবন, আস্তে আস্তে আমরা অনেকে বৃদ্ধ হয়ে যাচ্ছি। তারপর একটা সময় মৃত্যুবরণ করব, জন্মান্তরবাদের মতো আবার মরবো, আবার জন্মাবো। এই যে চলছে একটা সাইকেল চক্র, এই যে ঘুরছে, সবার সব দিক থেকে পরিবর্তন হচ্ছে। এই মন্দিরটা আজ থেকে 50 বছর আগে এমন ছিল? আমি জানি না এটা কয় বছরের মন্দির, আমি একটা কথা বললাম আর কি। এমন কিন্তু এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বিগ্রহ, মহাদেবের বিগ্রহ, এত সুন্দর পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের বিগ্রহ দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়। হ্যাঁ, তো এই এত সুন্দর সিস্টেম হয়েছে, এটা একদিনে হয়েছে? এটা হয়েছে আজ থেকে 50 বছর আগে, এটা ছিল না। এখানে যারা আছেন, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমে না বাড়ে? নরমালি তো বাড়ে, স্বাভাবিকভাবে বাড়ে। দেউলিয়া না হইলে আর কি, দেউলিয়া হয়ে গেলে তখন তো সবই শেষ। কিন্তু টাকা বাড়ে, সবই বাড়ে, বয়স বাড়ে, টাকা বাড়ে, পরিচিতি বাড়ে। কিন্তু আমাকে যে মানুষ হতে হবে, মানুষের গুণ, বৈষ্ণবের গুণ আমার মধ্যে বাড়ে না কমে? কি
ভাগবত মানে কি? ভাগবত এমন একটা জায়গা যেখানে বসলে, যেমন আয়নার সামনে দাঁড়ালে, আয়নাটা মুখের সামনে ধরলে আমার মুখের মধ্যে কোথায় কি সমস্যা আছে এটা ধরা যায়। ধরা যায় না? তিলকটা বাঁকা হলো না সোজা হলো, সিঁদুরটা ঠিক জায়গায় পড়লো কি না ইত্যাদি। তেমনি ভাগবত হচ্ছে একটা দর্পণ। মহাপ্রভুর যে 8টা অষ্টক রয়েছে, শিক্ষাষ্টক, প্রথমটা কি? চেত দর্পণ মার্জনম। আমাদের চিত্তটা কিসের মতো? দর্পণ বা আয়নার মতো। আর ভাগবতটাও একটা আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের সমস্যা বা ত্রুটি ধরা পড়ে, ভাগবত রূপী আয়নার সামনে বসলে আমার কি সমস্যা, এই সমস্যার সমাধান কি, এইগুলি ধরা পড়ে। যদি এর বাইরে কিছু হয় তাহলে এটার ভাগবত না। আমি এখানে এসে নতুন কিছু শিখবো, এখানে এসে আমার সমস্যাগুলি ধরতে পারবো, আমি কিভাবে কি করছি এটা ঠিক কি না এটা বুঝতে পারবো, তবে এর নাম ভাগবত। তো আমাদের এই এত বড় অনুষ্ঠানের আয়োজন, এত টাকা খরচ করে আয়োজন, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার পরিবর্তন। যদি আমার পরিবর্তন না হয় তাহলে কি হলো? আমার এই পুরো অনুষ্ঠানটা ব্যর্থ হয়ে গেল। আগে আমাদের খোঁজ নিতে হবে, যেখানে যে 5 দিন ব্যাপী পাঠ হয় বা 4 দিন ব্যাপী পাঠ হয়, এই 4 দিন পাঠের পর কয়জন ভক্ত হয়েছে? 3 দিন কীর্তনের পর কয়জন ভক্ত হয়েছে? যদি না হয় বুঝতে হবে কোনো না কোনো জায়গায় সূত্রে ভুল আছে। সূত্র না ঠিক জায়গায় সঠিকটা না পড়লে সারা পৃষ্ঠা লিখে একদম ভর্তি করে ফেললেও ডবল জিরো চশমা, কিরে সারা খাতা বইটা লেখা তো এলাম, জিরো পাইলাম কেমনে? সূত্র মিলে নাই। এই সূত্রগুলি আগে মেলাতে হবে। যদি আমরা এই সূত্রগুলি চতুর্দিক থেকে মিলাতে পারি তাহলে দেখবেন প্রতি বছরে 2-4-5 জন করে ভক্ত বেরোবে এখান থেকে। শুদ্ধ ভক্তের মধ্যে যারা ভক্ত আছে তাদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তবে এর নাম ভাগবত, তবে এই অনুষ্ঠানের সার্থকতা। কিন্তু আমরা সার্থকতা কিভাবে খুঁজি? একটা অনুষ্ঠানে কত টাকা দিয়ে একটা দল আনা হলো, কেমন ফেমাস ফেসবুক খ্যাত বক্তা আনা হইলো, ফেসবুকে ভাইরাল, হ্যাঁ মানে আর কি, আর প্রসাদ প্রতিদিন কয় ঘন্টা দেওয়া হইল। বিভিন্ন জায়গায় গেলে মন্দিরের কমিটি বৃন্দ এই কথা বলেন যে আমাদের প্রসাদ সকাল থেকে যে শুরু হয় সারা রাত্র ব্যাপী চলে। এটা বিশেষত্ব না, তোমার বাড়িতে সবাই খায়, তুমি কয়দিন খাওয়াইবা মানুষের? 5 দিন 10 দিন, কয়দিন হয় উৎসব? এই কয়দিন। এটা তোমার বিশেষত্বের কিছু নাই, এটা তোমার, এটা ভগবান তোমাকে কৃপা করেছেন যে তুমি নিজের থেকে বা সব ভক্তদের থেকে টাকা পয়সা এনে কালেকশন করে তুমি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে যে ভক্ত সেবা দিয়েছো, এটা তোমার বিশেষত্ব নাই। এটা কেমন কথা? আমি এত কষ্ট করলাম, আমি কথা বলতে বলতে আমার গলা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কালেকশন করতে করতে হাঁটতে হাঁটতে আমার কোমর ব্যথা, পা ব্যথা হয়ে গেছে, আমার বিশেষত্ব নাই, এটা কোনো কথা কইলা? এটা কেমন কথা হইল? বলছে হ্যাঁ, এটা এখানকার যে ব্যক্তি যারা এই অনুষ্ঠানটা করছে তাদের বিশেষত্ব না, বরং যে বৈষ্ণব বৃন্দ এখানে উপনীত হয়েছেন তাদের চরণ ধুলি পেয়ে এই মন্দিরের কমিটি বৃন্দ কতটুকু ভক্তি অর্জন করতে পেরেছে, এটা হচ্ছে কমিটির বিশেষত্ব। বলবার তাৎপর্য, বিভিন্ন জায়গাতে দেখা যায় আমাদের মন্দিরগুলির খুবই সমস্যা। আমাদের পার্শ্ববর্তী ধর্মের কথা যদি আমরা বলি, দেখবেন তাদের যে ধর্মীয় যে প্রতিষ্ঠান উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় প্রতিষ্ঠানগুলো, এবং একটা এরিয়াতে 4টা-5টা করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু আমাদের মধ্যে এই পরিবর্তনটা তেমন দেখা যায় না। এমনকি আমি এমনও মন্দির দেখেছি, আপনাদের আশীর্বাদে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে
একটা সেবায়েত ব্যবস্থা করে দেন। কেউ যদি শুনে যে কোন মন্দিরের সেবায়েত হিসেবে তাকে ডাকা হয়েছে, সে আগে থেকেই বিষ মারে। কেন? মন্দিরের সেবায়েতকে কমিটি বৃন্দ মনে করে বাড়ির কামলা, তোমার জীবন রে তোরা কামলা মনে করে কিনা অনেক জায়গায়। আমাকে এক সাধু এসে বলছে, বাবা আমি মন্দিরে থাকি, বয়স্ক সাধু, আমি তার সন্তানের সমান, আমি যে মন্দিরে থাকি মন্দিরের সেক্রেটারি আমার বুকে লাথি মারছে, তো ফালায় তোমার এই মন্দির বাদ দেও, এখানে আর থাকা লাগবে না। বিশেষত্ব কি? মন্দিরে কোথায় খুঁজে পাবেন একজন সেবায়েত? খুঁজেই পাবেন না। কোথায় পাবেন? তার যথার্থ সম্মান নাই তো। এই বিষয়গুলি আমাদের যদি আমরা বেশি করে গুরুত্ব দেই, ধরুন একটা মন্দিরে যদি একজন শিক্ষিত বিশেষ ব্যক্তিকে নিয়োজিত বা নিয়োগ করা হয়, তার কারণে এই অত্র অঞ্চলটা ভক্ত হয়ে যাবে না? সনাতন ধর্মকে জানতে পারবে না? তারা কি ধর্মান্তরিত হবে? হবে না। তারা বুঝতে পারবে, জানতে পারবে ধর্মটা কি। কিন্তু আমরা এটা করতে অভ্যস্ত নই। আমরা আমাদের টাকা অনেক জায়গায় নষ্ট করি, কিন্তু কিছু টাকা হয়তো বেশি লাগতে পারে, এজন্য আমরা ভালো একজন সেবায়েত নিয়োগ করি না। এরকমই তো বিষয়টা। এখন বলতে পারেন এই বিষয়টা কেন এলো? কারণ যে সেবায়েত এখানে থাকবেন তারও তো সংসার আছে। সংসারটা তার কিভাবে চলবে? আপনি নিজে চিন্তা করেন, আপনার এই প্রতিদিন বা প্রতি মাসে কত টাকা খরচ হয় সংসারের পিছনে। ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় এখন? পাওয়া যায়। কেন পাবেন না? কারণ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিতে পেরেছেন, ব্রাহ্মণের বেলায় দক্ষিণা 500 আর 1000 পাবেন খুঁজে। ব্রাহ্মণে খুব থফালায় তোর বিয়া, আমার চাকরি করলেই বালা, আমি পড়াশোনা জানি চাকরি করবো, ধরি গিয়ে তোমার বাড়িতে বিয়ে করাতে তো বাধা কিছু সালের লাগিয়া মাথা নষ্ট আমার, আবার ফাগলা কুত্তা কামড়াইছে। কথাগুলি কিন্তু বাস্তব। আমাদের এইগুলি খুব ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে যে ঘটক মানে কি? ঘটনা ঘটিয়ে দেন। এই এত বড় একটা বিয়ের আয়োজন করলেন। বিবাহ হচ্ছে আমাদের সনাতন ধর্মের 10 বিধ সংস্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংস্কার। শ্রেষ্ঠ কিনা? এই সর্বশ্রেষ্ঠ সংস্কারে যার অবদান সবচেয়ে বেশি, আমি তো বিভিন্ন জায়গায় গেলে দেখি অনেক ব্রাহ্মণরা, আমি নিজেও যেহেতু ব্রাহ্মণ, এটা আমাদের অভিজ্ঞতা বেশি, যদিও আমরা এইসব করতে যাই না, যজন করি না, কিন্তু জ্ঞাতি গোষ্ঠী তো আছে, বা আমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন তো আছে, বা এমনি তো বিভিন্ন জায়গায় গেলে অনেকে বলে এত বড় একটা আয়োজন, সবার সেবার ভালো ব্যবস্থা, ব্রাহ্মণ বিয়ের আগে পরে কই গেল খবর নাই। বাস্তব কথা বলছি তো। কেন বলছি জানেন? আগে আমাদের মেইন জায়গাগুলিকে টার্গেট করতে হবে। যারা আমাদের সমাজের মাথা, তাদেরকে আগে ঠিক করতে হবে, তাদেরকে ঠিক জায়গায় রাখতে হবে, তারপরে না সমাজ পরিবর্তন হবে। পরিবর্তন হতে বাধ্য। এই যে বলছিলাম, আমি নর্মদাতে যাব না নর্দমাতে যাব, এটা সিদ্ধান্ত আমাকেই করতে হবে। এই সিদ্ধান্ত অন্য কেউ করলে হবে না। তো এই অনুষ্ঠানের স্পেশালিটি আমরা বুঝতে পারলাম। একটা নামযোগ্য বা একটা ভাগবতের আসরের কি বিশেষত্ব? এত বড় অনুষ্ঠান করার পরেও যদি অত্র গ্রামের মধ্যে, অত্র অঞ্চলের মধ্যে যদি এমন হয় যে একটা মেয়ে বা একটা ছেলে ধর্মান্তরিত হয়ে গেল, এই অনুষ্ঠান পুরোটাই বেঁচতে গেল, বা এটা লিস্টেই পড়বে না। কেন? কারণ ওই যে বললাম, গোড়াতেই গলত। তাই আপনাদের কাছে একটা মিনতি থাকবে, এই বিষয়গুলি আপনারা বেশি বেশি গুরুত্ব দেবেন। আপনি, আমি, আমরা কেউ এই কথাটার থেকে, মানে এই যে একটা সমস্যা, এই যে একটা এত বড় সমস্যা, এই সমস্যার থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে পারবো না। আমাদের সবার উপরে এই কথাটা বর্তাবে যে তোমরা ফাট করে লাভ কি, মানুষ তো ধর্মান্তরিত হইতেই আছে। আমাদের উপর আসবে যে সমাজে এত বিশিষ্ট ব্যক্তিদের থেকে লাভ কি, এত সুন্দর মন্দির থেকে লাভ কি।
যদি ধর্মান্তর রোধ করতে না পারেন, এটা আপাই কমিটির উপরে পড়বে। এবং যারা এখানে শ্রোতৃ মণ্ডলী আছেন, লোকেরা বলবে যে আপনারা যে এত ভাগবত শুনেন, লাভ কি হইলো? আপনার পাশের বাড়ির মেয়ে তো চলে গেল, ছেলে তো চলে গেল, সবার উপরে বর্তাবে না এই দোষটা? তো সবার কাছে আমার একটা প্রার্থনা থাকবে, শুধু নিজেরা কিছু করবেন মতলবালির মতো, এরকম হলে হবে না। নিজের ফ্যাট বললেই হবে, এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সবাইকে নিয়ে। কারণ সবাই তো আমাদের সনাতন ধর্মের বিশেষ যে কতগুলি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বসুদৈব কুটুম্বকম, সারা পৃথিবীটাই আমার পরিবার। আমাদের ধর্মে এমন বলা হয় না যে সনাতনীরাই স্বর্গে যাইব, স্বর্গরা কিনেলছে, আমরা রাঙ্গেদা বাইসে আইছি। এইসব শিক্ষা আমাদের এখানে নাই। যে মানুষ যে যথার্থ নিয়মে চলবে, মনুষ্যত্ব অর্জন করতে পারবে, সেই স্বর্গে যাবে। স্বর্গে গেলে তো ফিরে আসতে হবে, এটা আলাদা বিষয়। কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিরা তো স্বর্গ কিনা তৈছে, মানে বাপ দাদা সম্পত্তি, এরা স্বর্গে যাইব, আর আমরা সব গাঙ্গেদা বাইসে আইছি। আর কিছু করলে চাকরি থাকতো না, থাক। কথাটা বোঝা গেল? আমাদের সনাতন ধর্মেই কি লেখা হয়? সর্বপ্রথম লেখা বিশ্ব শান্তি, নাকি লেখছে সনাতনীদের শান্তি? হ্যাঁ, আমরা যখন এখানে পাঠে আসছি, আমরা শুধু মন্দিরের কমিটির মঙ্গল চাইছি না, যারা শুনতে আইছে দক্ষিণা দিব তাদের মঙ্গল চাইছি? সারা পৃথিবীর পশু পাখি তরুলতা শুদ্ধা সবার মঙ্গল কামনা করি আমরা। এই শিক্ষা কি এই ধর্ম ছাড়ার কোথাও খুঁজে পাবেন? বিশ্ব শান্তি মঙ্গল কামনায়, কিন্তু নাম এইগুলি নাম, কিন্তু আমরা অনুভব করি কই? যদি অনুভব করতাম তাহলে পাশের বাড়ির ব্যক্তির সাথে আমার ঝগড়া হইতো না। আর কি সমস্যা? কি করে? ওই যে বলছে স্বজাতি বিদ্বেষী। কি করবে? যদি কোনো ঝামেলা হয়, তাহলে আমার জায়গাটা এমন একজনের কাছে বিক্রি করে যাবো যাতে পাশের জন আর থাকতেই পারে না এখানে। এই বেয়াদব গুলি সব করে, এগুলি বলতে কষ্ট লাগে, কিন্তু কিছু করার থাকে না আমাদের। আপনাদের কাছে মিনতি থাকবে, এখানে অনেক ভক্তগণ আছেন, আমরা খুব সন্তুষ্ট এই ভক্ত দর্শন করে। এত নিরিবিলি নিশ্চুপ হরিকথা শ্রবণ করছেন। এখানে যারা আছেন, আপনারা যদি নিজেদের ঘর থেকে, আমরা একটা ইংরেজিতে প্রবাদ জানি, চ্যারিটি বিগিনস এট হোম। শুরুটা কোথা থেকে হয়? ঘর থেকে হয়। সবকিছু শুরুটা ঘর থেকে হয়। আপনি এই শুরুটা নিজের ঘর দিয়ে করেন না। আপনি পুজো দেন, আপনি তিলক করেন, আপনার মালা আছে, আপনি ধুতি পরেন, কিন্তু আপনার সন্তানটাকে পড়তে দেন না, বা সন্তান কি করলো না করলো আপনার সেদিকে খেয়াল নাই। তা আপনার তো গোড়াতেই গলদ। সূত্রা গাছও তো আর আম ধরতো না, সূত্রা গাছে আম হয়। তা আমি কেন এই জায়গাতে আমি নিজেকে বসাবো? আমি যে ভজন করব, আমার সন্তানকে করাবো, বলবো যা স্নান করে ভগবানকে প্রণাম কর। দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, কাকে কিভাবে প্রণাম করতে হয় এটা পর্যন্ত আমাদের অনেকের জানা নাই। আমরা কি করব বলেন? প্রণামটা পর্যন্ত ঠিক মতে আজ পর্যন্ত শিখতে পারলাম না। কি যে ভাগবত পাঠ হইছে, পুরো একটা পাতিলের মধ্যে যখন অন্ন রান্না করা হয়, মায়েরা যখন রান্না করেন, সবগুলি কি দেখেন হইছে কিনা? কয়টা দেখলেই হয়? একটা অন্ন হইছে কিনা দেখলেই বোঝা যায় পুরোটার মধ্যে সব ঠিক আছে কিনা। দু একটা জিনিস দেখলেই তো বোঝা যায় যে আমাদের কি পরিবর্তন হবে। এই আমি আগের মতোই আছি, কোনো পরিবর্তন নাই। ব্যাংকের টাকা বাড়ে, বয়স বাড়ে, হ্যাঁ, আগে ছিলেন শিশু, এখন হয়েছেন দাদু, আস্তে আস্তে তো সব বাড়তেছে, কিন্তু ভক্তি বাড়ে না। ভাঙবে তবু মস্কাবে না, আরেফেলের জিনিস। এমন অবস্থা, বিড়ালের হাড়ের মতো অবস্থা। আমাদের এই এলাকায় বলে বিলার হাড় দিয়ে দিয়ে পরিবর্তন হয়। আপনাদের এদিকে বলে বিলার হাড় দিয়ে। হ্যাঁ, কারণ এমন একটা পরিস্থিতি চতুর্দিকে,
যে আমরা এখন মানে বড় দুঃখের মধ্যে আছি। তাই সবার কাছে আমার একটা প্রার্থনা থাকবে, আজকের পরের থেকে আমি এতক্ষণ কি বললাম বা পরে কি বলবো একটাও মনে রাখার দরকার নাই। মনে করেন এগুলো আমি কিছু বলি নাই। একটা কথা আজকে মাথায় করে নিয়ে যান, যে আজকের পর থেকে আমি আমার ঘর দিয়ে শুরু করব ধর্ম শিক্ষা। বলতে পারে না আমরা কি জানি কি বুঝি, সবাইকে বোঝাতে পারবো, ঘর তো বোঝাতে পারবেন। আপনি যেমন ভগবানের পুজো দেন, আপনি আপনার ছেলেটাকে মেয়েটাকে ধরে নিয়ে এই ভগবানের চরণে তুলসী পত্র দিন। আজকে দুপুরবেলা যে প্রসঙ্গটা নিয়ে আমাদের কথা হচ্ছিল, ভগবান বলেছেন যে কেউ যদি আমার চরণে একটি মাত্র তুলসী পত্র অর্পণ করে, সারা পৃথিবী ব্যাপী খুঁজে আমি এমন কিছু পাই না যা দিয়ে আমি তার ঋণ শোধ করতে পারবো। কোথাও কি ইতিহাস আছে? কেমন কথা দেখেন, ভগবান বলছেন আমি সারা পৃথিবী খুঁজেও এমন কিছু পাই না যে আমি তাকে কিছু দেব। আচ্ছা প্রভু, কিছুই কি দিতে পারো না? তখন প্রভু বলছেন, দেখো সবকিছু বিচার করে শেষ পর্যন্ত দেখি সে যে ভক্তি সহকারে আমাকে তুলসী পত্র অর্পণ করলো, এটা বরাবর কেবলমাত্র আমি কি করি তখন জানো? আমি তখন নিজেকে তার কাছে সঁপে দেই। আমি তখন আমাকে তাকে দান করি। ভগবান কার সম্পত্তি? ভক্তের সম্পত্তি। যেমন ওই যে বললাম, ভগবানের চরণের মহিমা কে বুঝতে পারেন ভালো? মহাদেব। তাই গঙ্গা দেবীকে উনি মস্তকে ধারণ করতে পেরেছেন। তো ভক্ত ভগবানের মহিমা বুঝতে পারেন, অভক্ত কোনোদিন ভক্তির মহিমা বুঝতে পারবে না। তো আমরা ঘর থেকে এই শিক্ষাটা দেব যে প্রতিদিন স্নান করে তুলসীতে জল দান করো। একটা বৃক্ষের গোড়ায় জল দিলে কি হয়? বৃক্ষটা হৃষ্টপুষ্ট হয়, তার এটা খাবার। তো বৃন্দা দেবীতে আমরা যদি, তুলসী দেবীকে যদি আমরা জল প্রদান করি, তাহলে আমার জীবনের যে ভক্তির বৃক্ষটা আছে ওই বৃক্ষটা হৃষ্টপুষ্ট হবে। গুরুদেব যে আমাদের কর্ণে মন্ত্র প্রদান করেছেন, এই মন্ত্রটা তো বীজ, এটা যে হৃদয়ের মধ্যে আছে এটা তো প্রস্ফুটিত হয়েছে। তো সেই প্রস্ফুটিত বীজটি যেটি এখন লতাতে পরিণত হয়েছে, বৃক্ষে পরিণত হয়েছে, এর গোড়ায় জল দিলে কি হবে? আস্তে আস্তে এটা বর্ধিত হতে হতে আমার মস্তক ভেদ করে এটা গোলক বৃন্দাবনের অভিমুখে গমন করবে। কিন্তু আমরা কি করছি? যেমন আমাদের মধ্যে এই বিষয়টা আরো বিশেষ আছে সমস্যার মধ্যে, যে আমরা কি বলি যে না, প্রতিদিন তো আমার স্ত্রী পূজা দেয়, আমার আর কি কাজ? তোমার স্ত্রী পূজা দিলে তোমার কিছু লাভ হবে না। স্ত্রী পূজা দিলে 1 ঘন্টা লাগে বা 8 ঘন্টা লাগে, যার যতক্ষণ লাগে। আপনি এতটুকু সময় দিতে পারবেন না, দরকারও নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তিলক। তিলক সম্বন্ধে শাস্ত্রে লেখা আছে, যজ্ঞ ব্রত তপ হোম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। আপনি যত কর্ম করবেন, বেদ পাঠ করবেন, ভগবানের পুজো করবেন, বাবা মায়ের শ্রাদ্ধ করবেন, পিতৃতর্পণম, যাই করেন না কেন তিলক বিহীন নিষ্ফল। তাই আমাদের তিলক ধারণ অবশ্যই করতে হবে। পদে আছে না, তিলক ধারণ না করে যে জন বৃথাই জন্ম তার, না এরকম আছে না পদে? যে তিলক ধারণ করে না তার কি হলো? তার জমালয়ে বাস হবে। তুলসীর হার যে না পরে ছাপ, আছে না? তো তিলক ধারণ করা এটাও আমাদের সংস্কৃতির একটা অংশ।
দেখুন, পৃথিবীর কোন ধর্মে কেউ ধর্মকর্ম করলে বাধা দেওয়ার লোক পাবেন আছে? আমি আজ পর্যন্ত পাইনি। তো আমাদের সমাজে এমন কিছু বেয়াদব, এমন কিছু শয়তান আছে, অসুর, যারা কেউ ধর্মকর্ম করলে টিটকারি দেয়। এরকম আছে কিনা? তাদেরকে আমরা কোন লিস্টে রাখবো? আমি একটা কড়া কথা বলার চেষ্টা করি যে তাদের ডিএনএ টেস্ট করা উচিত। কি এনই জন্ম হয়েছে না অন্য কোন অন্তে আছে? রক্ত পরীক্ষা করার দরকার, রক্তে দোষ আছে কিনা। এই জন্য কখনো কেউ ধর্মকর্ম করলে তাকে বাধা দেবেন না। নিজে যতটুকু করেন করেন, হ্যাঁ, কিন্তু কাউকে বাধা দেবেন না। তো ঘর থেকে শুরু করতে হবে, তাহলে দেখবেন আস্তে 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 আপনার ঘরটা ভগবানের মন্দিরে পরিণত হয়ে গেছে। তারপর আপনাকে দেখে আরেকজন শিখবে, তাকে দেখে আরেকজন শিখবে, এইভাবে পরম্পরা ক্রমে, ক্রমানুসারে আমাদের সনাতন ধর্মটা আমরা সকলেই জানতে পারবো, বুঝতে পারবো, অনুভব করতে পারবো, নতুবা সম্ভব নয়। এইটা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই। অন্য কিছু মনে রাখতে পারলে ভালো, যদি মনে না থাকে, অনেকেই বলে মনে থাকে না, জিজ্ঞেস করি আচ্ছা গতকালকে কি পাঠ হয়েছে বলেন, আর বলতে পারে না। কি পাঠ হলো এটা যদি আমি বলতে নাই পারলাম তাহলে কেমন হইল? হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করছে স্বামী যে পাঠে যে গেছিলা কি পাঠ হয়েছে, আর কই না, মরার পালের লেগে কিছু উনতারলাম না। নিজে যে খাম্বার মধ্যে হেলান দিয়ে ঘুমাইছে এই কথা কয় না, লোকে ছেলে মেয়েগুলি নিয়ে গেছে হেঁটে উপরে দুষ্টা পাইছে, মরার পালের লেগে বলে কিছু উনতারছে না। হ্যাঁ, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, পাঠের মধ্যে পাঠক বলছেন কি আপনারা কি ঘুমাচ্ছেন? কেমন কথা বলুন, আমি কথা বলছি আর আপনারা ঘুমাচ্ছেন। বলছে গোসাই আমনের কথা আমনে কই না, আমরা ঘুমাইলি কি আর অজাগ থাকলি কি, আমনে কি আর মিছা কথা কই পাই না? তা আমাদের পাঠগুলি কেমন? এই অবস্থা। শ্রোত্রী মণ্ডলীর যদি এরকম বেহাল দশা হয় তাইলে তো দুর্ঘটনা নিশ্চিত। রাস্তাঘাটের যেমন বিভিন্ন জায়গায় কালভার্ট, ব্রিজ লেখা থাকে, এই এখানে উঠা যাবে না কেন, গাড়ি উঠতে পারবে না কেন, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো আমাদের শ্রোত্রী মণ্ডলীর তো এই অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারি। এটা যাতে না হয়, এবং এটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে যে আসলে এত বড় অনুষ্ঠানের পর আমাদের পরিবর্তন হলো কি না। বৎসরে এখন যে পরিস্থিতি চলছে, বৎসরে 365 দিনের মধ্যে 100 দিনই পাঠ শ্রবণ করা যায়। নরমালি 100 দিনই পাঠ শ্রবণ করা যায়। এই বৎসরে এই 100 দিন পাঠে একটা করে কথাও যদি আমরা আমাদের মগজে রাখতে পারি, কয়টা হয় কথা? 100 কথা কি আমার জীবনকে পরিচালনা করার দরকার আছে? বলেন। আমার তো মনে হয় না 100টা কথা যদি আমার জীবনে আমি প্রয়োগ করি, এর বাইরে আর কিছু দরকার আছে। তাহলে এটা তো এই বছরেরটা গেল, সামনের বছর এরকম বছরের পর বছর আমরা শ্রবণ করে যাচ্ছি। তো আমাদের যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে যিনি বলছেন তার দোষ, আর নয় আমি যে শ্রবণ করছি আমি ঠিক মতো শ্রবণ করছি না। তাই এই মিনতিটা আপনাদের সকলের চরণ ধরে আমি করছি। সকলেই এখানে আমার বড়, কেউ আমার ছোট নয়। ভক্তিপথে সবাই বড়, একমাত্র আমি ছোট, এই ভাবনাটাই থাকবে। তো সবার চরণ ধরে আমার একটা মিনতি, এই বিষয়টা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। তাহলে দেখবেন একটা সময় এই পুরো এরিয়াটা বৈষ্ণবের এরিয়াতে পরিণত হবে। পুরোটা এরিয়া, এটা মহাদেবের মন্দির। মহাদেবের মন্দিরের পাশে যদি বৈষ্ণবের সংখ্যা কম থাকে, এটা মহাদেবেরও দুর্নাম, এই সবারই দুর্নাম, তাই না? আচ্ছা, তো যে কথা বলছিলাম আবার পিছনে আসি। ভাগবত কথার আরেক নাম কি? অমর কথা।
অমরনাথ গুহার মধ্যে যখন কথা হচ্ছিল, এই প্রথম কথা কে বলেছেন? মহাদেব বলেছেন, আর পার্বতী দেবী শ্রবণ করেছেন। এটার ইতিহাসটা কি? অমর কথা শব্দের অর্থ কি? এটার নাম অমর কথা কেন? তাহলে কি এই কথা যারা শ্রবণ করে তারা মরবে না? অমর মানে কি? যা মৃত্যু নাই। তো যারা হরি কথা শুনে তারা কি মরবে না? তো এটার নাম অমর কথা কেমনে হইল? এটা তো প্রশ্ন। আচ্ছা, তো অমর কথা শব্দের মূল তাৎপর্য হচ্ছে যারা এই কথা শ্রবণ করেন। এই কথা শ্রবণ যখন কেউ করেন তখন কর্ণ দিয়ে মূলত ভগবান শব্দ রূপে, এই কথাগুলি তো এক একটা শব্দ, কথাগুলি সাউন্ড, কর্ণমূলে প্রবেশ করে হৃদয়ের মধ্যে প্রকটিত হন। তো সেখানে গিয়ে ভগবান দেখেন যে এখানে যে আমি এসেছি থাকার জন্য, এই জায়গাটা তো আমার থাকার জায়গা না। এটা এমন একটা জায়গা, দুর্গন্ধ চতুর্দিকে। হৃদয়টা কি আমাদের? আমাদের হৃদয়টা দুর্গন্ধযুক্ত। আমি আমার কথা বলছি, আসলে দুর্গন্ধ, কত নানা রকম পাপ অপরাধে ভর্তি। তো ভগবান বলছেন যেখানে থাকা যাবে না। মহাজন জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি যে বলছো থাকা যাবে না, তো তুমি এখানে করো কি? বেরিয়ে আসো। তখন ভগবান বলছেন, দেখো এই কথা বলছো তুমি, এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। বলছি কেন? কারণ ঘরটা তো আমার ঘরটা আমাকেই পরিষ্কার করতে হবে। আমাদের হৃদয় কিভাবে পরিষ্কার হয়? আমরা যখন হরি নাম করি, হরি কথা হরি নাম শ্রবণ করি, তখন সেই কথা সেই নাম আমাদের ভেতরে গিয়ে ওই ঝাড়ু দিতে থাকে, আমাদের হৃদয়টা পরিষ্কার করতে থাকে। তো এই হৃদয়টা একটা বিশাল সম্পত্তি। এই সম্পত্তি এমন একটা সম্পত্তি, পৃথিবীর যত ধরনের যত বড় বড় সম্পত্তি আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তির মধ্যে এই সম্পত্তিকে যদি একসাথে রাখা হয়, এটা সবার থেকে উপরেই থাকবে। হৃদয় রূপী সম্পত্তি। এটা আবার কেমন কথা? হৃদয় সম্পত্তি হয় কিভাবে? বলছে হ্যাঁ, হৃদয়ই তো সম্পত্তি, মনটাই তো সম্পত্তি। কেন? কারণ আমার পুরো দেহের মধ্যে কোথাও ভগবান থাকবেন না। ভগবান একমাত্র কোথায় থাকবেন? আমার হৃদয়ে, আমার মনে। বাকি সবগুলি তো ব্যক্ত। আজ হোক, কাল হোক বা পরশু হোক, এই শরীর যত সুন্দরই হোক, এই শরীর কি আমার সাথে যাবে? এখানেই পড়ে থাকবে। কিন্তু আমার সাথে কি যাবে? আমার সংস্কার। আমাদের দুটো দেহ, একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহের মধ্যে মন, বুদ্ধি, অহংকার রয়েছে, এই ভিতরে আছে। এই দেহটার মধ্যে এখানে এই জায়গাতে ভগবান অবস্থান করেন। কিন্তু ভগবান সবার হৃদয়ে অবস্থান করেন না। একমাত্র ভগবান তারই হৃদয়ে অবস্থান করেন যে হৃদয়টা পরিষ্কার। হৃদয়টা একদম নির্মল গঙ্গা জলের মতো। আচ্ছা, গঙ্গা নদীর আশেপাশে কোনো ড্রেন নাই? ড্রেন আছে তো গঙ্গা নদীর আশেপাশে? সব ড্রেনের জল গঙ্গায় পড়ে না? ড্রেনের জল যদি গঙ্গায় পড়ে, তখন কি আমরা বিচার করি এটা ড্রেনের জল না গঙ্গা জল? গঙ্গায় পড়লে ড্রেনের জলও গঙ্গা হয়ে যায়। তেমনি সাধু সঙ্গ করলে সাধুর পরশে সবাই সাধু হয়ে যায়। তো গঙ্গা, যে কথাটা বলছিলাম, কথাটা কিন্তু রয়ে গেছে, টপিক মনে রাখতে হবে যে গঙ্গা পবিত্র হয়। এটা কেমন কথা মনে আছে না? কথাটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। এটার বিশেষত্ব হচ্ছে তখন যে ব্রহ্মাজি উনি বললেন তুমি মহাদেবের আরাধনা করো ভগীরথকে। উনি গঙ্গাকে ওনার মস্তকে ধারণ করবেন। যেই কথা সেই কাজ, মহাদেবকে প্রসন্ন করলেন।
মহাদেব গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করলেন, গ্রহণ করলেন। তারপর আস্তে আস্তে সেই ধারা নেমে এলো পৃথিবীতে। তখন আর পৃথিবীর কোনো ক্ষতি হলো না। তো সেই গঙ্গা দেবী যখন পৃথিবীতে আসবেন, আসার আগে উনি ব্রহ্মাজির কাছে বলছেন, আমি তো যাব না। তো তুমি যাবে না, কারণ কি? বলছে, আমি যাব, আমার একটা প্রশ্নের সমাধান করে দিন। বলছে, কি প্রশ্ন বলো? আমাকে আপনি কেন পাঠাচ্ছেন? পাপীদের পাপকে যাতে মুক্ত করা যায়, আমি যাতে মুক্ত করতে পারি। গঙ্গারও পরশে হলে হয় পশ্চাতে পাবন, মুক্ত করতে পারি। কিন্তু সমস্ত পাপীরা যখন তাদের পাপ আমার শরীরে ঢালবে, আমি এই পাপ থেকে কি করে মুক্তি লাভ করব? এই সমাধান আপনি আমাকে দিন। তখন ভগীরথ একদিক থেকে বলছেন, হে মাতো, এই পৃথিবীতে শুধু পাপী তাপী নেই, সাধুগণ রয়েছেন। যখন কোনো সাধু আপনার জলে নেমে স্নান করবেন, তখন আপনার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। কৃষ্ণ ভক্তের বা সংকীর্তনের ধূলি এমনই মাহাত্ম্য, এমনই মহিমা। সেই ধূলিকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি, কতটুকু বুঝতে পারি? দেখুন, আমরা যখন সংকীর্তনের অঙ্গনে বা ভগবানকে প্রণাম করি, গড়াগড়ি যাই, এটার সিস্টেমটাও আমরা অনেকে জানি না। দেখা যায় শার্ট গেঞ্জি ফতুয়া পাঞ্জাবি যাই আছে সব নিয়ে গড়াগড়ি যাইতেছে, হয় কিনা এরকম? এটা কি বিধানের মধ্যে আছে? এবং আমাদের শাস্ত্র বললেন, যেহেতু প্রণামের কথা এসেছিল, একটু প্রণামের কথা বলি। আমরা জানি ভগবানকে বামে প্রণাম করতে হয়, বামে রেখে। শিব এবং শক্তিকে ডানে রেখে প্রণাম করতে হয়। এবং গুরুদেব, মাতা পিতা, সাধু গুরু বৈষ্ণব, তাদেরকে সরাসরি প্রণাম করতে হবে। এবং প্রণামের, ভগবানকে প্রণামের ভাবটা কেমন থাকবে? আড়াআড়ি হাত, ডান হাত ভগবানের ডান চরণে, বাম হাত ভগবানের বাম চরণে, এইরকম বিধান। আবার বলছে প্রণামও আবার 3 প্রকারের হয়। নরমালি 3 প্রকারের হয়। করশির সংযোগ পূর্বক প্রণাম, পঞ্চঅঙ্গ প্রণাম, আর হচ্ছে সাষ্টাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম। তো করশির সংযোগ পূর্বক প্রণাম তো আমরা সবাই জানি, দুহাত জোর করে, এটা হচ্ছে করশির সংযোগ পূর্বক প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম, যেটা নরমালি আমরা মন্দিরে গিয়ে করি। পঞ্চাঙ্গ প্রণাম করার পর যেটা অষ্টাঙ্গ প্রণাম, শাস্ত্রে বলছে অষ্টাঙ্গ প্রণাম করার বিধান হচ্ছে কোমরের উপরে কোনো কাপড় থাকতে পারবে না। এটা হচ্ছে সূত্র। বলছিলাম না যে খাতা ভর্তি করে লিখলে লাভ নাই, চশমা পাইবা, 00 চশমা। কেন? কারণ সূত্র মিলে নাই। তো প্রণাম কেন, কিভাবে করতে হবে? যে সাষ্টাঙ্গ প্রণামের বিধি এবং গড়াগড়ি যাওয়ার বিধি এক। শুধু এই নাভি পর্যন্ত কাপড় থাকবে, এর উপরে কোনো কাপড় থাকতে পারবে না। এই জন্য মেয়েদের সাষ্টাঙ্গ প্রণাম এবং গড়াগড়ি যাওয়ার বিধান নাই। এর কারণ হচ্ছে কাপড় থাকতে পারবে না, এই সূত্র তারা মানতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে স্তনের ভার পৃথিবী দেবী বহন করতে পারেন না। এই জন্য কখনোই আবেগের ঠেলায় এই মন্দিরে বা কীর্তনের আসরে গড়াগড়ি দিতে যাবেন না। মায়েদের পঞ্চাঙ্গ প্রণামের বিধান এই পর্যন্ত তারা করতে পারবে, এরপরে করতে পারবে না। এটা এমন না যে তাইলে কি পুরুষের ক্ষেত্রে কিছু বিশেষ স্পেশালিটি দেওয়া হচ্ছে, এরকম কিছু না। কিন্তু এরকম পুরুষ শাসিত সমাজের বিধান, এরকম এই সিস্টেম না। এটা হচ্ছে এটাই নিয়ম। হ্যাঁ, তাই আজকের পর থেকে আপনারা চেষ্টা করবেন এটাই করতে হবে। যদি গড়াগড়ি দেন বা ষষ্ঠাঙ্গে লম্বা হয়ে প্রণাম করেন, তাহলে কোমরের উপরে যাতে কোনো কাপড় উত্তরীয় থাকতে পারবে না।
না থাকে, তাহলে এটা ভালো। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে ভগবানকে প্রণাম করার সময় যত সংখ্যক ধূলিকণা আপনার গায়ে লাগবে, আপনি তত লক্ষ বৎসর সুরপুরে বাস করবেন। তত লক্ষ বৎসর। আর প্রণাম করার পর যত সংখ্যক ধূলিকণা আপনি ঝেড়ে ফেলে দেবেন, তত লক্ষ বৎসর আপনি নরকে বাস করবেন। এইরকমও বিধান আমরা সাধুদের থেকে পাই, যে যেদিন কি বলে মহান্ত বিদায় হয়, ওই দিন তো গড়াগড়ি দেয় সবাই। ওই দিন বলছে ওই দিন আর কোনো স্নান টান করা যাবে না, তাহলে ধূলি তো শরীর থেকে চলে গেল। স্নানই করতে পারবেন না, আপনি ধূলি ঝেড়ে ফেলবেন কোন সময়? কি বিধান দেখুন। আসলে মহাজনের সাথে সঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে আমরা এগুলি কিছুই বুঝতে পারতাম না। সাধু সঙ্গের প্রভাব, এগুলি আমাদের জানতে হবে, শিখতে হবে। তারপর তা কি বুঝলাম আমরা? ধূলির এমনই মহিমা। এই যে আমরা তিলক ধারণ করেছি, এই তিলকটা কি? এই তিলকটাও তো চরণ ধূলি, ধূলি না? পুণ্ডরজ হোক বা গোপী চন্দন, গোপী তিলক হোক, সবটাই তো চরণ ধূলি। বৃন্দাবনের ধূলির এত মাহাত্ম্য কেন? ধামের ধূলির এত মাহাত্ম্য কেন? কারণ ওখানে ভগবানের লীলা সংগঠিত হয়েছিল। ওখানে ভগবান অনেক লীলা করেছেন, এবং ওই এরিয়াতে অনেক সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়। তাদের চরণধূলি, নিষ্কিঞ্চন সাধুদের চরণধূলি দ্বারা সেই ভূমি সিক্ত হয়ে গেছে। এটাকে কি বলে? বৃন্দাবনের ধূলিকে বলে রজ। রজ বলে না? রজের তিলক। রজ শব্দের অর্থ কি? স্বর্ণের গুড়া। রজ শব্দের অর্থ স্বর্ণের গুড়া। স্বর্ণকারের দোকানের ছাই বিক্রি হয় না? কেন? যদি একটু কণা পাওয়া যায় স্বর্ণের ছাইয়ের মধ্যে। তো এইরকম বৃন্দাবনের বা নবদ্বীপের আদি ধামগুলির যে ধূলি, এটা হচ্ছে এক একটা কি, এক একটা কণা হচ্ছে স্বর্ণের গুড়া। বলছে এটা এই জগতের স্বর্ণ নয়, এই জগতের স্বর্ণেরও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, যে এতটুকু দাম। কিন্তু ব্রজের বা ধামের ধূলির বা রজের কোনো নির্দিষ্ট দাম নেই। এটা কি এতই মূল্যবান, শুধু মনুষ্যের কথা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নন্দের বেটা কানু পর্যন্ত সেই চরণ ধূলি অঙ্গে মাখেন। গোবিন্দ নিজে পর্যন্ত সেই চরণ ধূলি অঙ্গে মাখেন। কেন মাখেন? কারণটা কি? কারণ হচ্ছে গোপীগণ ভগবানকে বলছেন, দেখুন নিজেদের জীবনটা, জীবন যৌবন যা কিছু আছে, গোপীগণ সবকিছু গোবিন্দের চরণে সঁপে দিয়েছেন। তাদের নিজের মধ্যে আর কিছু নেই। আজ থেকে আমি তোমার, এই হচ্ছে তাদের সূত্র। তো গোবিন্দ বলছেন তাদেরকে যে দেখো, তোমরা যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন সম্ভব নয়। আচ্ছা, ভগবান কি এমন কোন ঋণ পৃথিবীতে আছে ভগবান শোধ করতে পারেন না? বলেন তো। আসলে ভগবান পারেন না এমন কোনো কাজ নেই। মূলত ভক্তের মহিমা প্রকাশ করার জন্য ভগবান আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন। ভগবান পারে না আবার এমন কি বিষয় থাকতে পারে? ভগবানের একটা নাম সর্বশক্তিমান। যিনি সব পারে না, তিনি কি ভগবান হইতে পারে? সর্বশক্তিমান মানে সব পারে। উনি সব পারেন কিন্তু সব করেন না। তো ইনি বলছেন তোমাদের এই যে ঋণ, এই ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই। কি কথা বলছে দেখুন। কারণ এর একটা কারণ আছে। কারণ ভক্তগণ যখন ভগবানের ভজন করেন, বিনিময়ে ভক্তগণ ভগবানের কাছে কিছু কামনা করেন না। আপনার কেউ সারা জীবন সেবা করছে,
আপনি বিনিময়ে তাকে কিছু দিতে পারছেন না, আপনি তার কাছে দুর্বল থাকবেন না? ভগবানও ভক্তের কাছে দুর্বল। বলছিলাম তো যে ভগবান ভক্তের সম্পত্তি এই জায়গাতে। ভক্ত যদি চান তবে ভগবানকে আপনাকে দান করতে পারেন। ভক্ত যদি না চান তবে কোনোদিন কস্মিন কালেও আপনি ভগবান পাবেন না। এজন্য কৃষ্ণ হচ্ছেন ভগবানের, কৃষ্ণ হচ্ছেন ভক্তদের সম্পত্তি, বৈষ্ণবের সম্পত্তি। তাই ভক্ত সব সময় প্রার্থনা করছেন সাধুদের কাছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। একটু দাও না, একটু কৃপা করো না, কৃষ্ণ তো তোমার সম্পত্তি। হে বৈষ্ণব, হে করুণা নিধান, হে পতিত পাবন, তুমি একটু কৃপা করো না। আচ্ছা, কৃপা কতটুকু চাই আমরা ভগবানের কাছে? অনেক। প্রভু কিঞ্চিত, এক বিন্দু কৃপা যদি করতে। কৃপা কিন্তু বেশি লাগে না, আর বেশি আমি নিতেও পারবো না। কৃপাটা হচ্ছে বিন্দু পরিমাণ কৃপা। প্রভু আমি তোমার দিকে তাকিয়ে আছি। দেখুন, শাস্ত্রে বলছে বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্ত ভগবানের কাছে বলছেন, প্রভু আমি তোমার দিকে তাকিয়ে আছি। এই তাকানোটা যেন আমার তোমার থেকে অন্য কোনো দিকে না যায়, তোমার দিকেই যাতে তাকিয়ে থাকি। কেন? শাস্ত্রে বলছে যখন ভক্তের দৃষ্টি ভগবানের উপরে পড়ে তখন ভক্তের নয়ন সার্থক হয়, আর যেদিন ভগবানের দৃষ্টি ভক্তের উপর পড়বে সেদিন ভক্তের জীবন সার্থক হবে, তার আগে নয়। তাই ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করি, ভগবানের দিকে দৃষ্টি দিয়ে কি চাই, কৃপা কতটুকু চাই? প্রভু কিছু লাগবে না, একটা বার যদি ভুল করেও তুমি আমার দিকে তাকাও। সুরদাসজির জীবনীতে আছে, উনি অন্ধ ছিলেন, উনি প্রতিদিন বাঁকে বিহারীকে দর্শন করতে যেতেন। কত জায়গায় পড়ে যেতেন হোঁচট খেয়ে, কত লোকে ওনার উপর পা দিয়ে চলে যেত, মারিয়ে চলে যেত। একজন ভক্ত একদিন বলছে, বাবা তুমি চোখে দেখো না, আমরা চোখে দেখি ভগবানকে দর্শন করতে যাই, তো তুমি তো চোখে দেখো না, তুমি কেন যাও এত কষ্ট স্বীকার করে? সুরদাসজি বলছেন, দেখো আমি ভগবানকে দর্শন করতে নয়, ভগবানকে দর্শন দিতে যাই। মহাজন জিজ্ঞাসা করছেন, এটা কি অহংকারের কথা হলো না? বলছে না, এটার অর্থটা বুঝতে হবে। দেখো তোমাদের চোখ আছে, তোমরা ভগবানকে দেখতে পাও, আমার সেই সৌভাগ্য নেই। কিন্তু আমি কেন যাই জানো? আমি যাই ভগবানের সামনে, যদি এত এত ভক্তদের মধ্য থেকে আমার মতো পতিতের দিকে ওনার দৃষ্টি একবার পড়ে যায়, আমার মতো অধম, আমার মতো পাবনের দিকে যদি একবার তার দৃষ্টিটা পড়ে যায়, সেই জন্য আমি ভগবানের কাছে যাই। প্রভু একটিবার তাকাও, একবার আমার দিকে ফিরে তাকাও। তেমনি আমাদের প্রার্থনা কোথায়? আমাদের প্রার্থনা হচ্ছে সাধুদের কাছে, বৈষ্ণবদের কাছে। কৃষ্ণ তো তোমাদের সম্পত্তি, তোমরা যদি চাও কৃষ্ণকে আমাকে দান করতে পারো, একবার দাও না, একবার দাও, যাতে গোবিন্দকে একবার আলিঙ্গন করি, গোবিন্দের চরণ স্পর্শ করি, তার দর্শন করে আমার জীবনটাকে আমি সার্থক করতে পারি। এই প্রার্থনা আমাদের প্রতিদিন থাকতে হবে। আমাদের জীবনটা তো প্রার্থনার জন্য। ভগবানের কাছে তো আমরা চাই, এটা চাই ওটা চাই। কোনোদিন কি আমরা ভগবানের কাছে এটা চাই, প্রভু তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই, তুমি তোমার কাছে শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা, তুমি যদি ভালো থাকো আমি ভালো থাকবো। প্রভু তুমি যদি ভালো থাকো
আমি ভালো থাকবো। প্রেম কাকে বলে? প্রেম তাকে বলে যার মধ্যে কোনো ব্যক্তিগত কামনা নেই। আমি যাকে ভালোবাসি তাকে সন্তুষ্ট করা আমার একমাত্র লক্ষ্য। বিনিময়ে তুমি কি চাও? বলছে বিনিময় জানি না। প্রভু তোমাকে খুব ভালোবাসি। কেন ভালোবাসো এটা বলতে পারি না, ভালো লাগে তাই ভালোবাসি, কোনো কামনা নেই। তাই ভগবান বলছেন, দেখো যখন আমার ভক্ত আমার কাছে কিছু চায় তখন আমি তাকে দিয়ে সন্তুষ্ট করি। আমি দেওয়ার জন্য পাগল, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা আমার কাছে এই জগতের কিছু চায় না, এমনকি আমাকেও চায় না। বিষয়টা কেমন দেখুন, এটা কেমন বললে? ভগবান বলছেন ভগবানকেও ভক্ত চান না? না, চান না। কারণ আমি ভগবানকে পাবো, আমার কি সেই যোগ্যতা আছে? আমার পা থেকে মাথা পর্যন্ত পাপ আর অপরাধে ভর্তি। আমি ভগবানকে পাবো, আর ভগবানকে যদি পাইও তাকে কি রাখতে পারবো? লক্ষ্মী দেবীর মতো যিনি পরম ভক্তিমতী, ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠ ভক্ত, ইনিও দীপ হস্তে নারায়ণকে খুঁজে বেড়ান। মনে আছে তো, যখন ক্ষীর সমুদ্র মন্থন হচ্ছিল, লক্ষ্মী দেবী বেরিয়ে এলেন মালা হাতে নিয়ে। কার গলায় মালা পরাবেন? দেখছেন কারো আয়ু বেশি, কিন্তু তার আয়ুটা